হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমার ভিডিও তোমরা যারা প্রথম দেখছো তাদেরকে একটা রিকোয়েস্ট করছি, প্লিজ চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে দিও। আর এতদিন ধরে আমার সাথে থাকার জন্য পুরনো বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই। তো চলো আজকের ভিডিওটা স্টার্ট করি। তোমরা যারা পুরনো বন্ধু আছো তারা ইতিমধ্যেই দেখেছো সিকিম ট্যুরের অনেকগুলো পার্ট। সিকিম ট্যুরের 3টে পার্ট ইতিমধ্যে আমার দেখানো হয়ে গেছে। আজকে হলো 4th পার্ট বা চতুর্থ পার্ট। আজকের পার্টে দেখাবো দুটো অফবিট জায়গা, একটা হলো টেমিটি গার্ডেন আর এর পরেরটা সারপ্রাইজ। দেখতে থাকো স্কিপ না করে। যারা সিকিম ট্যুরের আগের পার্টগুলো দেখোনি তারা প্লিজ আমার চ্যানেলে গিয়ে দেখে নাও, কারণ খুব সুন্দর সুন্দর অফবিট জায়গা সেখানে দেখানো হয়েছে। আর সেখানকার কিছু কিছু ডিটেলও তোমাদেরকে বলার চেষ্টা করেছি, সেই সব সম্পর্কে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করেছি। পুরো ভিডিও, ইনফ্যাক্ট পুরো ট্যুরটা না দেখলে তোমরা বুঝতেও পারবে না সিকিমে কতগুলো অফবিট জায়গা আছে। তাই প্লিজ রিকোয়েস্ট করছি প্রত্যেকটা পার্ট তোমরা দেখো। আজকে যেখানে প্রথমে এলাম সেটা হলো টেমি টি গার্ডেন। এই যে তোমরা দেখতেই পাচ্ছ, এই গার্ডেন সম্পর্কেও কিছুটা তোমাদের ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব, তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। টেমি টি গার্ডেন বা টেমি চা বাগান। তো চলো এখানে যাওয়া যাক। এখানে প্রবেশ মূল্য মাথা পিছু 30 টাকা করে। কি কোন দিকে কেক কালো আসছে না দিকে দাঁড়া যে দিকে খেলি কালো আই এরা কোনো গন্ধ নেই কিন্তু এখন তিলটা মেরে দিলে খারাপ হতে দিলে ভালো লাগে। এই তো রোজই তোলা হয়, তোলা হয়ে গেছে। না না এগুলো গাছ। কি দারুণ না? লাগড়ি রে, ঝর্ণা নেই, শুকিয়ে গেছে। এই পাহাড়টা দেখো, মনে হচ্ছে না জায়গাটা ঝর্ণার জায়গা। হ্যাঁ, ও সত্যি ঝর্ণারই জায়গা, শুকিয়ে গেছে। এই টেমি চা বাগানটি উত্তর পূর্ব ভারতের সিকিম রাজ্যের নামচি জেলায় প্রায় 440 একর এলাকা জুড়ে কিন্তু বিস্তৃত। এই যে এরিয়াটা দেখতে পাচ্ছেন পুরোটা প্রায় নাকি বলছে 440 একর, ভাবা যায় না, অনেক বড়, অনেক ভাস্ট এরিয়া এটা একটা। হিমালয় অঞ্চলের প্রাকৃতিক দৃশ্য এবং উচ্চমানের অর্গানিক চা উৎপাদনের জন্যই নাকি এই জায়গাটা ভীষণভাবে বিখ্যাত। আর এই উন্নত মানের চা উৎপাদনের জন্য নাকি ইন্টারন্যাশনাল বাজারেও এর প্রচুর চাহিদা রয়েছে। আর এতটাই সুন্দর, আমার বলার অপেক্ষায় থাকে না, আপনারা নিজেও দেখতে পাচ্ছেন যে কত সুন্দর দেখতে। এই টেমি চা বাগানের পাশে প্রচুর চায়ের দোকান আছে। আর এখানকার চায়ের দোকানের লোকেদের বক্তব্য, তারা যেই চা পাতাটা দিয়ে আপনাকে চা বানিয়ে দেবে সেটা নাকি এই টেমি চা বাগানেরই পাতা। তো সেখান থেকে চা খেয়ে এলাম, টেস্ট করলাম, কিন্তু দুঃখের বিষয় এটাই যে আমি সেটা কোনো ভিডিও করতে পারলাম না। তাই ভিডিও না করতে পারার জন্য শেয়ারও করতে পারলাম না। তো এরপর আমরা নেক্সট গন্তব্যস্থলে চলে এলাম, দেখতে থাকো কোথায় এলাম। যাও না, যাও। এখন যে জায়গাটা তোমাদেরকে দেখাচ্ছি এটার এন্ট্রি ফি পার হেড 80 টাকা করে। ওয়াও, এই যে তোমাদের সুন্দর দৃশ্যটা দেখাচ্ছি, পেছনে খুব সুন্দর পাহাড়, সামনে বুদ্ধ স্ট্যাচু। এই জায়গাটা হলো রাবং বা রাবাংলা। এই রাবাংলা হলো ভারতের সিকিম রাজ্যের প্রায় 8000 ফুট উচ্চতায় একটা ছোট পর্যটন শহর। আর এই যে বুদ্ধা স্ট্যাচুটা দেখতে পাচ্ছ, এই বুদ্ধা স্ট্যাচুটা প্রায় 1300 ফুট উঁচু। মানে বুঝতে পারছো কি বিশাল স্ট্যাচু এটা। এই জায়গাটা বলতে পারো আমাদের যে পশ্চিমবঙ্গের শিলিগুড়ি স্টেশন থেকে প্রায় 120 কিলোমিটার দূরে অবস্থিত। আর গ্যাংটক থেকে বলতে পারো প্রায় 65 কিলোমিটার দূরে অবস্থিত এই জায়গাটা। এই রাবাংলার মেইন অ্যাট্রাকশন হলো সানরাইজ ভিউ পয়েন্ট। ভোর 5টা থেকে 6টা এই সময় যদি এখানে এসে দাঁড়ানো যায় তাহলে অদ্ভুত সুন্দর নাকি এখানে দেখতে লাগে যখন সানরাইজ হয়। আর সূর্যের আলো যখন এই বুদ্ধা স্ট্যাচুর ওপরে পড়ে তো অদ্ভুত সৌন্দর্য নাকি দেখতে পাওয়া যায়। আমি ঠিক বলতে পারবো না ঠিক কতটা সুন্দর, তবে আন্দাজ করতে পারছি যে কতটা সুন্দর হতে পারে।
কালকে পড়বো। চলো 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 চলো। কত সুন্দর সুন্দর ইনডোর প্ল্যান দিয়ে এই জায়গাটা সাজানো হয়েছে। আমি তো ম্যাক্সিমাম গাছের নামই জানি না, তোমরা কেউ জানলে প্লিজ জানিও। এই রা বাংলার আরেকটা মূল আকর্ষণ কি জানো তো, এখানকার লাইটিং। সন্ধে হলেই বুদ্ধ স্ট্যাচু আর পুরো পার্ক জুড়ে পুরো লাইটিংয়ে সাজানো হয়। আর প্রত্যেকটা হোটেলের ব্যালকনি থেকে বা ছাদ থেকে দেখতে নাকি অসাধারণ লাগে। আর এটা দেখার জন্যই পর্যটকদের ভিড় হয়। আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছ পুরোটাই মার্কেট প্লেস। এখান থেকে তোমরা পছন্দ মতো জিনিস বাড়ির লোকদের জন্য গিফট আইটেম কিনতে পারো। আর এই যে হোটেল বলছিলাম, এই হোটেলের ব্যালকনিগুলো থেকে পুরো ভিউটা দারুণ লাগে দেখতে। তো অনেকে এখানে থাকে, আমরা তো এখানে ছিলাম না, আমরা হোটেল নিয়েছিলাম নামচিতে। আর আজকে আমাদের পেলিং যাওয়ার দিন, তো এখানে এখন ভেতরটায় ঢুকছি কিছু খাবো বলে, হালকা খিদে পেয়েছে। তো এই খাবার আমরা নিয়েছিলাম থুকপা আর মোমো। তো এখানে কিছুটা টাইম স্পেন্ড করলাম। আর এখানে টাইম স্পেন্ড করার পর এখন আমরা চলে যাব পেলিংয়ের দিকে। এই খাও 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 না, এই দেখো ব্যাম্বু শট মানে পায়ে ব্যথা, ডান পায়ে। এই যে মার্কেট প্লেসের দোকানগুলো, এখানে তোমরা বাড়ির লোকেদের জন্য বা প্রিয় মানুষদের জন্য, বন্ধু বান্ধবদের জন্য অনেক গিফট কিনতে পারো। এখানে অনেকগুলো দোকান রয়েছে এরকম পরপর। তবে এখানে একটা ব্যাপার কি, জিনিসগুলো একটু কস্টলি। আর কস্টলি তো হবেই, ট্যুরিস্ট প্লেস বলে কথা। আর এরা আমাদের মতো পর্যটকরা যাবে তার জন্যই তো ওয়েট করে থাকে, তো একটু বার্গেন করতে হয়। এখান থেকে আমার দিদি, মাসি, সুচন্ডা ওরা টুকটাক কিছু জিনিস কিনলো বন্ধুবান্ধবদের জন্য। তো এখানে কেনাকাটি করার পরে আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম। আমাদের ড্রাইভার দাদাও বলে দিয়েছে যে সন্ধ্যের পর তো পাহাড়ে বেশিক্ষণ গাড়ি চালানো যায় না, 6টার পর তো একদমই চালানো যায় না। তো এখান থেকে পেলিং যেতে বেশ খানিকটা সময় লাগবে। আমরা এখানে আর বেশি সময় কাটাইনি, এরপরে আমাদের গন্তব্যস্থল পেলিং। তো দেখতে থাকো ভিডিওটা একদম স্কিপ না করে। রাস্তাঘাট কীরকম, পেলিংয়ে কিন্তু এখনও অনেক কাজ চলছে। আর আমরা কিন্তু যেখানে যাচ্ছি সেটা হলো আপার পেলিং। সেখানে কোথায় থাকছি না থাকছি তোমাদের কিন্তু পুরো ভিডিওতে ডিটেলে দেখাবো। নামচিতে অনেকগুলো জায়গায় ঘুরলাম, যেমন চারধাম, তারপর স্যান্ড্রাপস হিল, টেমি টি গার্ডেন আর রা বাংলা। এই 4টে স্পটের মধ্যে তোমাদের কোনটা বেস্ট লেগেছে তোমরা জানিও। আর এরপর তো পেলিংয়ে আরও অনেক অনেক জায়গা বাকি রয়েছে, পুরো আপবিট জায়গা। তো সেগুলো তো এখনও আরও দেখা বাকি আছে। তো চলো দেখতে থাকো, আর প্লিজ কমেন্টের মাধ্যমে জানিও এখন অবধি যে ভিডিওগুলো দেখলে তোমাদের কোনটা বেস্ট লেগেছে। তো এখন যাচ্ছি কিন্তু পেলিংয়ে, আরও ওপর দিকে উঠছি আমরা। পাহাড়ে এর আগেও অনেকবার ঘুরতে এসেছি, তো সেখানে গিয়ে বরফ পেয়েছি, কিন্তু এইখানে কিন্তু বরফ ছিল না। সেটা জেনেই আমরা এসেছিলাম যে এখানে বরফ পাবো না। এখানে অন্যরকম প্রাকৃতিক দৃশ্য দেখার জন্য এসেছিলাম। পেলিংয়ে এই প্রথমবার আমি আসলাম, আর আমি নিজে যতটা দেখতে পেয়েছি তোমাদের কিন্তু সেই ততটাই দেখানোর চেষ্টা করছি ভিডিওতে। এখানে এসে দেখলাম পেলিংয়ের রাস্তা ভীষণই খারাপ, বলতে পারো এখনও অনেক জায়গায় কাজ করা বাকি আছে। আর ড্রাইভার দাদা বলেও দিয়েছে যে এখান থেকে যেতে অনেকটা সময় লাগবে, রাস্তা খারাপ আছে। আর সন্ধ্যের পর তো এখানে পারমিশন নেই, পাহাড়ে তো সন্ধ্যের পর পারমিশন থাকেই না গাড়ির চালানোর জন্যে। তো অবশেষে অনেকটা আঁকা বাঁকা রাস্তার মধ্যে দিয়ে আসার পরে তো আমরা একটা জায়গায় এসে পৌঁছালাম। খুবই স্লো চলছে গাড়ি এখানে, খানিকটা ভয়ের মধ্যেও ছিলাম, কারণ একদিকে পুরো খাই আর একদিকে পাহাড় পুরো কেটে কেটে সরু রাস্তা বানানো হয়েছে, আর সেখান দিয়ে আমরা যাচ্ছি। মানে এমন রাস্তা এক এক জায়গায় পড়ছে যে গাড়িটা যখন যাচ্ছে উল্টো পারে যদি কোনো সাইকেলও আসে বা কেউ হেঁটেও আসে তার জন্য ভীষণভাবে চাপ হয়ে যাচ্ছে। তো এখন সেই তুলনায় অনেকটা চওড়া রাস্তায় এসে পৌঁছেছি। বুঝতেই পারছো মানে কতটা খারাপ রাস্তা, যে ক্যামেরাটা আমি ঠিক ধরেই রাখতে পারছি না, ভীষণ জার্ক করছে। এখন প্রায় বাজে হলো বিকেল 5টা,
আর আমাদের এখনও যেতে সময় লাগবে বলছে 1.5 থেকে 2 ঘন্টা, মানে প্রায় 7টা বেজে যাবে। তো অন্ধকার হয়ে আসবে সেইটারই সবার চিন্তা। এই দেখো সামনে তোমরা রাস্তাটা দেখো, আশা করি কিছুটা বোঝাতে পারছি রাস্তাগুলো কীরকম অবস্থা। তো যাই হোক, সেই মুহূর্তের জন্য ভয় লাগলো, ভয়টা কাটিয়ে ফেলার পরে সেই যে থ্রিলিং, সেইটা ভেবে কিন্তু বেশ একটা মনের মধ্যে আনন্দ হয়। জানি না এরকম ফিলিংস কজনের হয়, আমার কিন্তু বেশ লাগে। অ্যাডভেঞ্চার ব্যাপারটা আমার খুব ভালো লাগে, যেই মুহূর্তে হয় তখন কিন্তু বেশ ভয়ে ভয়ে থাকি। তো যাই হোক, সেই সমস্ত ভয় জয় করে একটা জায়গায় আসলাম। আমরা ড্রাইভার দাদাকে বললাম ভালো কোনো চায়ের দোকানে চা খাবো, তো দাদা সেখানে নিয়ে চললো। যাওয়ার পথে বলছে একটা খুব ভালো চায়ের দোকান আছে, তো সেই চায়ের দোকানে এখন যাচ্ছি। অবশ্য সেই চায়ের দোকানে এসে পৌঁছলাম। গাড়িতে বসে এত জার্ক হয়েছে যে কোমর আমাদের আর কিছু নেই বলতে গেলে। তো গাড়ি থেকে নেমে একটু আমরা সবাই এখন দাঁড়িয়ে এখানে একটু ফটো সেশন করছি। খুব সুন্দর জায়গা। আমি তোমাকে একটা খুব সুন্দর রাস্তা দেখাচ্ছি, দেখো। এই দেখো রাস্তাটা, দেখেছো কত সুন্দর। অনেকক্ষণ ধরেই টার্গেটে আছি রাস্তার ওই পারটায় গিয়ে একটু ফটো তুলবো। যখনই যাওয়ার জন্য ইচ্ছে হচ্ছে তখনই দেখছি হয় ডান দিক থেকে নয় বাঁ দিক থেকে কোনো না কোনো গাড়ি চলে আসছে, আর আমার দিদিরাও গাইগুই করছে। তো যেই সুযোগ পেয়েছি একটু দৌড়ে চলে গেছে একটু ফটো তোলার জন্য। ফটো তুলে নিলাম। আর এই জায়গাটা দেখে আমার একটা পুরনো কথা মনে পড়ে গেল। এর আগে আমি যখন লাচুং ইয়ানথাম ঘুরতে গিয়েছিলাম, এরকম একটা জায়গায় প্রায় আমি পড়ে যাই অবস্থা, কারণ আমি ফটো তোলায় এতই ব্যস্ত ছিলাম। মুখে তো ভালোই মানিয়েছে। আমি সুচন্ডার টুপি পরে একটু কেতা মারছিলাম, তাই একটু আওয়াজ দিয়ে গেল যে আমাকে নাকি দারুণ লাগছে টুপিটা পরে। রাস্তাটা আমার খুব ভালো লাগে, একদম পুরো ঘোড়ার খুঁড়ের মতো। অবশেষে আমাদের চা চলে এসেছিল, এবার চা খেয়ে আমাদের রওনা দিতে হবে হোটেলের দিকে। এই একটু পপকর্ন, এটা ভালোই করেছে। চা খাওয়া হয়ে গেছে, এখন আমরা হোটেলের দিকে যাচ্ছি। তো দেখো সন্ধে হয়ে গেছে, আকাশের দিকটা তাকিয়ে দেখো কি অসাধারণ লাগছে। সূর্যের রশ্মি ফেটে চারদিকে পাহাড়ের ওপর পড়েছে, আর সেই হালকা আলোটা পাহাড়ের ওপরে পড়াতে কত সুন্দর দেখতে লাগছে। জানি না ক্যামেরায় কতটা আমি বোঝাতে পারছি তোমাদেরকে। তো আমরা অলরেডি পেলিংয়ের দিকে ঢুকে গিয়েছি বন্ধুরা। তো আজকের ভিডিও এই অবধি। পরের ভিডিওতে তোমাদের পেলিংয়ে কোথায় থাকলাম, কি করলাম, তারপরে যেই অফবিট জায়গাগুলো আছে সমস্তটা দেখাবো। তো ভিডিওটা আজকের জন্য এই অবধি। ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।